হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে রায়ো মার্টিনের 60 যে ইতিহাস বইটা রয়েছে সেটার একটা কমপ্লিট রিভিউ দেবো। তো প্রথমে বলে রাখি, এটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা বই। এখন জানেন যে বা যারা স্টুডেন্ট দেখছো তারা সকলে জানো যে ক্লাস 11 বা 12, বিশেষ করে 11টা প্রথমে বলি, যে ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোশ্চেন সবগুলো এমসিকিউ থাকে, এবং এমসিকিউ যদিও বিভিন্ন প্যাটার্ন রয়েছে, ছক থাকে, ড্যাশ থাকে, এবং চারটে অপশান থাকে, সব রকম মিলিয়ে আসে। তো সেদিক থেকে কিন্তু বর্তমানে বাজার চলতে যে কোনো এমসিকিউ এর বই কিন্তু পড়াটা খুবই জরুরি, বিশেষ করে টেক্সট পড়ার পরে। তো সেই ক্ষেত্রে আমি এই বইটা কত দেব 10-এর মধ্যে, এবং বইটা কাদের পক্ষে খুব ভালো হবে বা কাদের না কিনলেও হবে, একটু আলোচনা করব। চলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে প্রথম এরকম কালারিং পেজ, এবং এটা হচ্ছে বিচিত্রা প্রকাশন অর্থাৎ প্রশ্ন বিচিত্রা যেটা ছাপায়, ওই রায় মার্টিনের তাদের একটা পাবলিকেশনের বই। এবং এদিকে চলে আসতে হচ্ছে আমরা ইতিহাসে। যদি ফার্স্ট শুরু করি যে কোশ্চেন কেমন ধরনের কী রয়েছে, যেমন ইতিহাস হলো 4টে অপশান দেওয়া রয়েছে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল বা যে ধরনের যে স্কুল থেকে আর করা হয়েছে সেই স্কুলের কোশ্চেন কিন্তু এগুলো ছাপানো হয়েছে। অর্থাৎ কিন্তু সমস্ত কোশ্চেনই কিন্তু ধরতে গেলে ইম্পর্ট্যান্ট রয়েছে। দেখুন, যেগুলো কিন্তু বিভিন্ন, যেমন পুরুলিয়া জেলা স্কুল, মানে যেগুলো বিভিন্ন স্কুলে ছাপিয়েছে সেই কোশ্চেনগুলো আছে, তার সঙ্গে সঙ্গে কিছু নর্মাল কোশ্চেনও রয়েছে। তো সব মিলে কিন্তু একদম বেস্ট বলতে পারি, খুব সুন্দরভাবে সাজানো আছে এবং প্রচুর কোশ্চেন আছে। কেননা দেখুন, লেখার এই ফন্টগুলো কিন্তু একটু ছোট তুলনামূলকভাবে অন্যান্য বইয়ের তুলনায়, যেমন পারুল প্রকাশনী হোক বা ছায়া প্রকাশনীর বই হোক, তাদের তুলনায় কিন্তু একটু ছোট এবং অন্যরকম ফন্টে এই রায় মার্টিনের বইগুলো ছাপানো হয়, এবং প্রচুর ইনফরমেশান রয়েছে। এবং যেগুলো যদি সলভ করা যায় তো সেক্ষেত্রে কিন্তু 40-40ই কমন আসবে, এটা নিশ্চিত। আবার বলছি, এই বইটা কিন্তু সলভ যদি করা যায়, কারণ এখানে এর থেকে মানে কোশ্চেন আর হয় না, এখানে নাই এমন কোনো কোশ্চেন নেই। টোটাল সমস্ত কোশ্চেনই আলোচনা করা হয়েছে, এবং প্রচুর অ্যাডভান্স লেভেল, মডারেট লেভেল সব ধরনের কোশ্চেন দেওয়া রয়েছে এবং সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে পরপর চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন হচ্ছে 3 মহাদেশব্যাপী সাম্রাজ্য, তারপরে এই যে এখান থেকে যেমন শুরু হচ্ছে, 1 থেকে শুরু, এবং দেখতে পাচ্ছ যে পরপর কিন্তু কত প্রশ্ন রয়েছে। এই চ্যাপ্টার থেকেই 600, 700, 800 দেখলে বুঝতে পারবে যে প্রচুর পরিমাণে কোশ্চেন রয়েছে। এরকম করে কিন্তু প্রায় এইখানে এই যে 932টা, তারপর আবার শূন্যস্থান পূরণ দিয়ে শুরু করেছে। এই ধরনের সব মিলিয়ে কোশ্চেন কিন্তু যা দেওয়া রয়েছে তাতে কিন্তু ইনাফ। এবং এই বইটা সলভ করলে আশা করি মার্কেট চলতি অন্যান্য বইয়ের 2-3টে অ্যাড করলে যেরকম হবে, সেটা কিন্তু একটা বই এই সম্পূর্ণ, এবং মানে একটা বই তার চাহিদাটা পূরণ করবে। তো দেখতে পাচ্ছ প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এত পরিমাণে কোশ্চেন রয়েছে। এগুলো করলে আর আলাদা করে বলার অবকাশ থাকে না যে 40-40 পাবে কি পাবে না। অবশ্যই 40-40 আসবে, এবং যে ধরনের কোশ্চেন আসুক না কেন, মডারেট হোক বা একটু হার্ড লেভেলের হোক, সমস্ত কোশ্চেন কিন্তু অনায়াসেই এখান থেকে কমন পাওয়া যাবে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটি। তো পরবর্তী সময়ে এই বইটা কত টাকা দাম হতে পারে বা কিভাবে কালেক্ট করবে সেটা কিন্তু বিস্তারিত নিয়ে আসবো। এবং ইতিহাসের এটা ভিডিও ছিল, পরবর্তী সময় ভিডিও আসবে ভূগোল, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, এবং তার পরবর্তী বিভিন্ন সায়েন্সের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিও নিয়ে আসবো। অবশ্য বাংলা ইংরেজি যে স্পেশাল কোন দুটো বই হতে পারে এবং সহায়িকার ক্ষেত্রে কোনগুলো ছাত্রছাত্রীদের জন্য সকলের ক্ষেত্রে ভালো, সেটা কিন্তু পরবর্তী ভিডিও আসবো। তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।